আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি রান্না করে দেখাবো লাউয়ের খোসা। এটা অবহেলা করার কিছু নাই। এটা সুন্নতি সবজি। এই সবজির প্রতিটা জায়গায় গুণে, পুষ্টিতে, ভিটামিনে ভরপুর। এরপরে যে সবজিটা দেখাবো সেটা কলা গাছের থোড়। এটাতে প্রচুর আয়রন আছে। এইসব সবজি আসলেই কিন্তু অনেক টেস্টি খাবার, অনেক উপকারিতা আছে। যে যতই কাঁচি কিংবা চাকুতে পারদর্শী হোক, এই সবজি কিন্তু কিছুতেই কাঁচি আর চাকু দিয়ে কাটা সম্ভব না। এইটা বটিতেই কাটতে হয়। এখানে প্রচুর পরিমাণ আঁশ আছে, সেগুলোও বেছে নিতে হবে। তাই আমি কাটাটা পর্যন্ত দেখাচ্ছি কিভাবে কাটবেন। একটা করে পাতলা করে পিস কাটতে হবে আর আঙ্গুলে তার আঁশগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ধরে নিতে হবে। আর এগুলো যদি কচি হয় তাহলে খোসাটাই ছড়িয়ে ফেলতে হবে, আর ছিলতে হবে না। অনেক সুন্দর করে কাটা যায়। গোল গোল করে কেটে নিয়ে পেঁয়াজ কুচির মতো কুচি করতে হবে, তাহলে ভাজিটা অনেক টেস্ট হবে। যাদের শরীরে হিমোগ্লোবিন কম থাকে তাদের জন্য এই সবজিটা রেগুলার খাওয়ালে ইনশাআল্লাহ তাদের রক্ত স্বল্পতা থাকবে না। এটা বিভিন্ন রকমের রান্না করে খাওয়া যায়। আমি আগামীতে আরও কয়েক রকমের রান্না দেখিয়ে দিব, আপনারা বাসায় ট্রাই করবেন। অনেক সুন্দর ঝুরি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি কড়াইয়ে ঢেলে দিলাম, সঙ্গে লবণ আর হলুদ দিয়ে একটু ঢেকে দিব নাড়াচাড়া করে। রান্না করার একটা কৌশল শিখিয়ে দিচ্ছি, তাই হলুদ আর লবণ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এটা প্রচুর পরিমাণ পানি বের হয়, আর এই পানি শুকাতে গেলে ভাজিটা কিন্তু ল্যাকটা হয়ে যায়, টেস্ট হয় না। তাই তো আমি লবণ আর হলুদ দিয়ে একটু ঢেকে দিলে যে প্রচুর পরিমাণ যদি পানি বের হয় তাহলে পানিটা ফেলাই দিতে হবে,
আর যদি অল্প পানি হয় তাহলে আর ফেলার দরকার নেই। এটা সিজন অনুযায়ী পানিটা একটু বেশি বের হয়, তাই তো আমি অন্যান্য মশলা কিংবা তেল নষ্ট না করে প্রথমেই পানিটা ফেলে দেওয়ার জন্য এই কৌশলটা করি। যেহেতু এই সবজিতে আমার বেশি পানি বের হয়নি, তাই ফেলাবো না। এখন এর সঙ্গে আমি একটু ছোট চিংড়ি মিশিয়ে দিব। চিংড়িটা আগেই কষিয়ে রেখেছি, ভাজির সঙ্গে দিব না, অনেকটা সময় নাড়াচাড়া করলে চিংড়ির টেস্ট নষ্ট হয়ে যায়। আমি এখন এর সঙ্গে অ্যাড করব তেল, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। হলুদ লবণ তো আগেই দিয়েছিলাম। এই সময় চুলার তাপটা একটু বাড়িয়ে দিতে হবে, যতটুকু পানি আছে সেটা শুকিয়ে ফেলতে হবে। আমার ভাজি হয়ে গেছে। এখন আমি
চিংড়ি মাছটা অ্যাড করে দিব। একটু নাড়াচাড়া করে চুলা নিভিয়ে দিব। হয়ে গেল আমার কলা গাছের থোর লাউয়ের খোসার ভাজি। এখন চুলা অফ করে দিয়ে পরিবেশন বাটিতে ঢেলে ফেলব। এই ভাজিটা সত্যিই খেতে অসাধারণ, আপনারা একবার ট্রাই করবেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমার সাহেব অন্যান্য তরকারি ঠেলা দিয়ে ওইটাই আগে নিচ্ছে। ও যখন এই ধরনের রান্নাগুলো ডাইনিং টেবিলে পায় তখন একটা হাসি দেয়, মনে হবে কোনো এক দামি রেস্টুরেন্টের খাবার তার সামনে হাজির। সবাই এরকম স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।